সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বরবাদ নিয়ে কয়েকটা কথা বলার আছে, বরবাদে কয়েকটি আপডেট আছে। কারণ বরবাদ ছবি নিয়ে প্রথমবারের মতো এই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় কিন্তু মুখ খুলেছে মিডিয়ার কাছে। আর এই সাক্ষাৎকারটি নিয়েছে কিন্তু নাইহান ইমন ভাই চ্যানেলের, তার কাছে কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তর দিছে, যে প্রশ্নগুলো সকল সাকিবিয়ানরা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতেছিল, যে বরবাদ নিয়ে কোনো একটা আপডেট আসুক, বরবাদের কোনো নিউজ আসুক। তো অবশেষে কিন্তু পরিচালক মেহেদী হাসান হৃদয় কিন্তু অবশেষে বরবাদ নিয়ে মুখ খুলেছে, এবং সে কিন্তু বরবাদের বেশ কয়েকটি আপডেট দিছে সবাইকে। এবং সেই আপডেটগুলোর প্রথমে যে আপডেটটি আমি বলবো সেটি হচ্ছে, বরবাদের কিন্তু 70% শুটিং শেষ। আর বরবাদের এর দ্বিতীয় লটে যে আরো দুইটা লটে শুটিং হবে, 10 দিন মুম্বাইতে আর 7 দিন বাংলাদেশে। এরপরে কিন্তু ক্যামেরা ক্লোজ হয়ে যাবে, এরপরে কিন্তু এডিটিং সহ অন্যান্য কাজগুলো এগিয়ে নেওয়া হবে। আর দ্বিতীয় আপডেট আছে, এখানে বরবাদের কিন্তু দুইটি লুক থাকতেছে সাকিব খানের। প্রথম লুকটির পার্টটা কিন্তু অলরেডি শুটিং শেষ হয়ে গেছে। দ্বিতীয় লুকের যে পার্টটি শুটিং এর জন্য অপেক্ষায় আছে, সেখানে সাকিব খানের একটি লুক দরকার, যে গেট আপ দরকার, যে লুক দরকার, সেটার জন্য একটু সময় লাগতেছে, 1-1.5 মাস সময় লাগবে। এমনটি জানিয়েছেন বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়। তো সেই লুকটি তৈরি হয়ে গেলে কিন্তু দ্বিতীয় লটের শুটিংও শুরু হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপডেটটি, সেটি হচ্ছে বরবাদের অ্যাকশন সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছিল। সে কিন্তু জানিয়েছে বরবাদ হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। এবং অ্যাকশন ভায়োলেন্স সম্পর্কে ধারণা দিতে গিয়ে কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা কথা বারবার বলছে, যে যে এই ছবিটা হতে যাচ্ছে বিগত বছরে যে ছবিটি সবচেয়ে আলোচিত, বিগত দিনের যে আলোচিত ছবি, রণবীর কাপুরের এনিমেল। এনিমেল ছবির সাথে সে মানুষকে বোঝানোর জন্য, দর্শকদের বোঝানোর জন্য এরকম একটা ধারণা দিয়েছে, এনিমেল তারপর দক্ষিণ ছবি বিক্রমের মতো হবে, এরকম একটি ধারণা কিন্তু দিছে। তাহলে বোঝা যাচ্ছে যে আহ বরবাদ কেমন ভায়োলেন্স থাকতে যাচ্ছে। এবং সে একটা কথা বলছে যে বরবাদের প্রতিটি সিনেই কিন্তু একটা ভায়োলেন্সের ভাইব থাকবে। তা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি সিনেমা যেটি খুব শিগগিরই আমরা দেখতে পাবো। আর চতুর্থ যে আরেকটি কথা, বরবাদে কিন্তু কয়টি গান থাকতেছে সেটা নিয়ে কিন্তু খোলাখুলি গানগুলো কে গেয়েছে না গেয়েছে এগুলো সম্পর্কে ধারণা না দিলেও কিন্তু সে একটি কথা ইঙ্গিত করে ঠিকই বলছে, একটি ইনফরমেশন কিন্তু সে দিছে, যে বরবাদে মোট 5টি গান থাকতে চলেছে। গানগুলো কারা করবে এ বিষয়ে এখনো পর্যন্ত না জানা গেলেও মোটামুটি একটা ধারণা সবাই পাচ্ছে, যে প্রীতম হাসানের গান থাকতে যাচ্ছে, হাবিব ওয়াহিদি থাকতে যাচ্ছে, অনেকেই আতিফ আসলামের কথাও বলতেছে, আতিফ আসলামের গানও থাকার সম্ভাবনা আছে। তো দেখা যাক কি হয় সামনে। তো যখন একের পর এক বরবাদের আপডেট গুলো সামনে আসতে থাকবে, তখন বোঝা যাবে যে বরবাদে আরো কি কি আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। তো আশা করি যতটুকু আপডেট জানা গেছে ততটুকু কিন্তু অনেক আশার কথা, যে বরবাদ কিন্তু একটা অন্য লেভেলের ছবি হতে যাচ্ছে, এবং বরবাদ বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। তো সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।